সবজির দাম কমায় হতাশ চাষিরা। মাঠ জুড়ে আবাদ হলেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, সারা দেশেই এবারে সবজি চাষিরা ন্যায্য দাম নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। রাজবাড়ীতে কি পরিস্থিতি? ধন্যবাদ। সারা দেশের মতোই কিন্তু রাজবাড়ী জেলার যেসব সবজি চাষিরা রয়েছে তারাও কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছে। কারণ সবজি চাষে যে খরচ হয়েছে তার অর্ধেকও কিন্তু উঠছে না এই সবজি বিক্রি করে। আমরা এই কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এক একটি যে ফুলকপির চারা সেটি কিন্তু কিনতে হয়েছে ৩ টাকা দরে, আর এখন কিন্তু প্রতি পিস ফুলকপি মাঠ থেকে বিক্রি হচ্ছে মাত্র ৭ টাকা পিস। আর এছাড়াও টমেটোর দেখেছি, টমেটো চরাঞ্চল জুড়ে টমেটোর ক্ষেত, সেখানে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা কেজি দরে। এটি কিন্তু পরবর্তীতে বাজারে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু এটির দাম বাড়ছে। কৃষকরা বলছে যে আসলে তাদের যে খরচ এবং পরিবহন খরচ কোনোটাই কিন্তু আসলে তাদের উঠছে না, যার কারণে আমরা অনেক সবজি কিন্তু মাঠেই পড়ে থাকতে দেখেছি। যেহেতু রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় কিন্তু চরাঞ্চল, যার কারণে চরাঞ্চলেই সাধারণত এই সব সবজির বেশি আবাদ হয়ে থাকে। এই সবজিগুলো কিন্তু কৃষকরা বলেছেন যে এভাবে চলতে থাকলে কিন্তু সামনে কিন্তু এই সবজি আবাদ থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নেবে। শীতের সময়ে প্রথমে যে আসলে সবজির দাম কিছুটা থাকলেও কিন্তু পরবর্তীতে এই সবজির দাম আস্তে আস্তে কমতে থাকে। এখন যেভাবে সবজির দাম কমেছে তাতে কিন্তু কৃষকরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে রাজবাড়ী জেলার কিন্তু ৫,০০০ হেক্টর জমিতে এবার সবজির আবাদ হয়েছে। যা আর দাম নিয়ে আমরা কথা জানতে চেয়েছিলাম যে কৃষকরা দাম পাচ্ছেন এই বিষয়ে। তারা বলেছে সাধারণত আসলে সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু কিছুটা সবজির দাম কমেছে, তবে সামনে কিন্তু সবজির দাম বাড়তে পারে, তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু কৃষকরা বলেছে যে এভাবে যদি চলতে থাকে অনেকটাই কিন্তু এই সবজি চাষ থেকে মানুষ কিন্তু আসলে মুখ ফিরিয়ে নেবে, অন্য চাষের দিকে কিন্তু সামনে কৃষকরা ঝুঁকবে, এমনটাই কিন্তু বলছে। এতটুকুই ছিল আমার কাছে সবজি চাষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিঠুন, আপনাকে ধন্যবাদ।